परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु। अहंकारेर बशे एटी कखनो करबेन ना, आपनार जीवन छाड़खाड़ हये जाबे। आपनि यदि अहंकार बशे एई भूलटी बार बार करे थाकेन बा जीवने यदि एई भूलटी करतेई थाकेन ताहले किन्तु आपनार जीवन छाड़खाड़ हबेई हबे, केउ आटकाते पारबे ना। এই অহংকারের বশে অহংকারকে মাথায় নিয়ে যারা দেখবেন প্রচুর অহংকারী হয় তাদের কিন্তু পদে পদে ঠকতে হয় এবং পদে পদে তারা বিপদে পড়ে। এবং শ্রী ঠাকুর সাবধান বাণী দিয়ে গেলেন যে অহংকারের বশে কেউ যদি এই কাজটি করে থাকে তার বিনাশ অবশ্যম্ভাবী। জয়গুরু। সকল দাদা ও মায়েরা, সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাত তরিষ্যসি অথ চেত তমহংকারান্ন সোস্যসি বিনংখসি। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাত তরিষ্যসি অথ চেত তমহংকারান্ন সোস্যসি বিনংখসি। এর অর্থ কি? মদগত চিত্ত হলে আমার অনুগ্রহে সকল দুঃখই উত্তীর্ণ হবে, অর্থাৎ কর্মের শুভাশুভ ফল অতিক্রম করবে। আর অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো তবে বিনষ্ট হবেই হবে, বিনাশ প্রাপ্ত হবেই হবে, তোমার বিনাশ অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে সচেতনতা সান্দ্র মন্ত্রে উজ্জীবিত করে সাবধান বাণী উচ্চারণ করে বললেন, হে অর্জুন, তুমি মদগত চিত্ত হও, সর্বনিয়ন্তা আমার সঙ্গে নিত্য সাহচর্যে তোমার সর্বভাবই আমার অনুগ্রহে আনন্দের অমৃত সায়রে পৌঁছে যাবে। তাই আমাতেই চিত্ত সমর্পিত করো। ঈশ্বরের প্রসাদ বা অনুগ্রহই যে সর্বকর্মের সার্থকতার মূল, তা পুনঃ পুনঃ উল্লেখ করে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিধাগ্রস্ত মনকে চৈতন্য লক্ষ্য অর্থাৎ ঈশ্বরের নিবিষ্ট চিত্ত হতে অনুপ্রাণিত করেছেন। শাশ্বত অব্যয় পদ লাভের এই একটাই পথ। এই ভাবের ব্যাত বহুগামিত্বে বা বহু নৈকৃষ্টকতায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে সাধক অশেষ দুর্গতির শিকার হয় এবং অনন্ত দুঃখ ভাগী হয়। আলোচ্য এই চর্চাটিতে একটা কথা বারবার মনে হয় যে গীতার নবম অধ্যায়ে এক স্থলে শ্রীকৃষ্ণ বলছেন, কোন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। এখানে অত্যন্ত নিশ্চয়তার সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার ভক্ত কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। আবার এক্ষেত্রে বিনংখসি অর্থাৎ বিনাশপ্রাপ্ত হবে এমন কথাও কিন্তু বলা হয়েছে। আপাত বিরোধাত্মক এই বিষয়ের সমাধান শ্রীকৃষ্ণ স্বয়ং করে দিয়েছেন। এই যে বিষয়টা, এটা অনেকে মানেন এবং অনেকে মানেন না। এই বিষয়টির সমাধান কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং করে দিয়েছেন অর্থচেত এই বাক্যাংশের মাধ্যমে। এর অর্থ কি না, ভক্তের কখনোই বিনাশ হয় না, একথা ধ্রুব সত্য। কিন্তু যদি অহংকারের বশীভূত হয়ে কেউ ভগবানের আজ্ঞার অবহেলা করে এবং তার আদেশ বা ইচ্ছানুসারে না চলে তবে তার পতন অবশ্যম্ভাবী। কারণ ঈশ্বরের ইচ্ছাই তো মঙ্গল, তার ইচ্ছার বিপরীত বা বিরুদ্ধ আচরণ অমঙ্গল বা বিনাশেরই আহ্বায়ক। পিতা যেমন কখনই কোনোভাবে পুত্রের অমঙ্গল বা ক্লেশ সহ্য করতে পারেন না, তেমনি পরম পিতা ঈশ্বর জীবকুলের কোনরূপ দুঃখজনিত ক্লেশ সহ্য করতে পারেন না। তাই তো তিনি নিরন্তর জীবন বৃদ্ধি দান করে জীবকুলের মঙ্গল সাধনে সচেষ্ট হয়েই আছেন। বর্তমান আলোচ্য উদ্ধৃতিতে এই কথাই শ্রীকৃষ্ণ শ্রীমুখে উচ্চারিত হয়েছে। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ঈশ্বর আদর্শ ইষ্ট পুরুষোত্তম। যাই বলা যাক, তার আদেশ নির্দেশ ইচ্ছা পালনের মধ্যেই আছে ধর্ম পালনের মূল কথা। কারণ ধর্ম মুক্ত হয় আদর্শে, ধর্মই ধার্মিককে রক্ষা করে। ইষ্ট প্রতিষ্ঠার পথে চলে স্বপরিবেশ মানুষ যখন শক্তিমান হয় এবং সেই সঙ্গে সে যদি বিনয়ী ও নিরভিমান হয় তবে স্বভাবতই তার বান্ধব বন্ধনী এবং প্রাকৃতিক আনুকূল্যে এমন দৃঢ় ও দুর্ভেদ্য হয় যে পরম পিতার দয়ায় দুষ্ট লোকের শত্রুতা তাকে ঘায়েল করতে পারে কমই। কিন্তু কেউ যদি ধর্মের ধুয়ো করে চলে, অজ্ঞ লোকের চোখে ধুলে দিয়ে
কায়দা কৌশল করে তথাকথিত বড় হয়, কিংবা দুর্নীতি যদি কারোর দোষর হয়, তবে ওই পথে সে যদি বাহ্যত শক্তিশালী ও ধুরন্ধর হয়ে থাকে, সে নিজেই কিন্তু নিজের কবর খোঁড়ে। শ্রী শ্রী ঠাকুরও আমাদেরকে সাবধান বাণী দিলেন যে আমরা যদি অহংকারের বশে ভগবানকে না মানতে চাই, ভগবানের কথা শুনে না চলতে চাই, তাহলে কিন্তু আমাদের বিনাশ থেকে কেউ আটকাতে পারবে না, আমাদের বিনাশ হবেই হবে। তার কথা শুনে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না। তার কথা শুনে, তার আদেশ নির্দেশ, তার বলা আচার, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতি হবেই হবে। এবং আপনার যত শত্রু থাক না কেন, সব শত্রু দেখবেন হেরে যাবে আপনার কাছে, কেউই কিন্তু আপনাকে কাবু করতে পারবে না। তিনি বললেন, ভৌতিক শক্তি নহে নিয়ন্ত্রে বিশ্বের, রহি অন্তরালে তার শক্তি আধ্যাত্মিকী, শাসন রক্ষণ বিশ্বে করেন নিয়ত, কদাচারে পাপাচারে সন্দক্ষিত যথা, বিধি রোষ নিঃসন্দেহ জানিও তথায়, নিষ্ফল পুরস্কার দৈব বলবান। অস্তিত্বের দাঁড়ই হলো সত্তা পুরুষের সাথে ওতপ্রোত হয়ে থাকা। আমাদেরকে সত্তা পুরুষ, প্রাণ পুরুষ তথা পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে। এই জড়িয়ে থাকা মানে কি না, তার কথা শুনে চলতে হবে, তার আদেশ নির্দেশকে যথাযথভাবে পালন করে চলতে হবে। তিনিই যে জীবনের কিলকেন্দ্র, এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের জীবনের লক্ষ্যই কিন্তু তিনি। ভগবানকে পাওয়া মানে সব পাওয়া হলো, পরম পিতার কৃপা পাওয়া মানে সব পাওয়া হলো। তো আমাদেরকে, আমরা যদি জীবনের উন্নতি করতে চাই, জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের পরম পিতার সেই আদেশ নির্দেশকেই মান্য করে চলতে হবে। অহংকার বশত সেগুলিকে যদি আমরা না মানি, তাহলে কিন্তু ঘোর বিপদ। জীবনচক্রের চলমানতার জন্য তার সঙ্গে নিত্য সম্বন্ধায়িত হয়ে থাকায় স্বাভাবিক নিয়মে নিতান্তই অপেক্ষিত। এই যে আমরা জীবনচক্রে চলছি, এই জীবনচক্রে চলতে গিয়ে আমরা কতই না বিপদে পড়ি, কতই না গ্রহদোষের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো এই সব গ্রহদোষ থেকে বাঁচতে, এই জীবন পথে সুষ্ঠুভাবে শান্তিতে চলতে গেলে কিন্তু আমাদেরকে সেই পরম পুরুষের পদতলে আশ্রয় গ্রহণ করতে হবে, তাকে সঙ্গে করে নিয়েই কিন্তু চলতে হবে, তাকে মাথায় করে নিয়েই কিন্তু চলতে হবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাকে বাঁচতে হলে, বাড়তে হলে, বিবর্তনের পরিক্রমায় চলতে হলে এমনতর একটা জীবন কেন্দ্র চাই, যাতে আলম্বিত হয়ে তার ভিতর দিয়ে তুমি আরতে ক্রমান্বয়ী হয়ে চলতে পারো। পুণ্যত্বে যেতে হলেই তোমার চাইতে পুণ্যতরে পদক্ষেপ করতে হবে, আর ওই পুণ্যতরের ভিতর দিয়েই পুণ্যতমকে স্পর্শ করতে পারবে, আর ওই হচ্ছে প্রাকৃতিক বিধি। শ্রী শ্রী ঠাকুর এখানে সাবধান করে দিলেন আমাদেরকে। তিনি বললেন যে আমরা যদি বাঁচতে চাই, বাড়তে চাই, এবং বিবর্তনের এই যে আমরা জীবন কেন্দ্রে আমরা চলছি, আমাদের এই জীবননাথকে যে চালিত করছি, আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকতে গেলে যে বিপদ আপদগুলো আমাদের সামনে এসে হাজির হয়, যত গ্রহদোষ আমাদের সামনে এসে হাজির হয়, এই সমস্ত কিছু থেকে বাঁচতে গেলে আমাদের পরম পিতার চরণ আশ্রয় করতে হবে, এবং তাকে কেন্দ্র করেই আমাদের জীবনকে চালিত করতে হবে। তাকে ছাড়া কিন্তু কখনোই আমরা আমাদের জীবনকে চালিত করতে পারবো না। তিনিই আমাদের অহংকারের বস্তু হবেন, তিনি ছাড়া অন্য কিছুতেই আমাদের অহংকার বলে কিছু থাকবে না। ইষ্ট ও ইষ্ট প্রতিষ্ঠা, এটাই হলো আমাদের অহংকারের বিষয়বস্তু। তাই অহংকারের বশে আমরা যদি এই দুটিকেই, আমরা যদি ইষ্টকেই ভুলে যাই, তাহলে কিন্তু বড় বিপদ হবে, তাহলে কিন্তু জীবন ছাড়কার হতে বেশিক্ষণ সময় লাগবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বাণী দিলেন, মচ্চিত্ত সর্বদুর্গানি স্বস্যাসি বিনঙ্কসি, অর্থাৎ আমাদেরকে কিন্তু মদচিত্ত হতে হবে, তার চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, তার কথা শুনে চলতে হবে, তার আদেশ নির্দেশ আচার ব্যবহার সব কিছুকেই আমাদের নিজেদের মধ্যে চারিত করে তার কথা মতো চলতে হবে। শেষে ঠাকুর বাণী দিলেন, তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। অর্থাৎ
পরমপিতা আমাদেরকে ধরেই আছেন। পরমপিতা তো চান আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, আমাদের বাঁচার পথ তো তিনিই দিয়েছেন। তো সেই বাঁচার পথকে আমরা যদি অবহেলা করি, আমরা যদি অহংকারের বশে সেই ইষ্টকেই, সেই পরমপিতাকেই অবহেলা করি, তার কথা শুনে না চলি, তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না। তো আমরা যদি বাঁচতে চাই সুস্থভাবে, আমরা যদি বাঁচতে চাই, বাড়তে চাই এবং সমস্ত কিছুকে হারিয়ে জয়ী হতে চাই, তাহলে কিন্তু অহংকারকে দূরে ঠেলে শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে ইষ্টকে পরম আগ্রহের সহিত গ্রহণ করে তার শ্রীচরণ আশ্রয় লাভ করতে হবে এবং তার কথাগুলি মেনে চলতে হবে। জয়গুরু। পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনারা যেন খুব ভালো থাকেন। জয় গুরু।